আমি এইটাই চাইছিলাম, এটা হয়েছে। আচ্ছা জান্নাত আপু, আপনার কাছে যেহেতু এটা আসলে বলা ঠিক না, তারপর আমি বলি, যেহেতু আপনাদের একটি কন্ট্রোভার্সি ছিল, একটি সমস্যা হয়েছিল, তো সেখান থেকে কাটিয়ে উঠতে আপনাদের কি পরিমাণ সময় লেগেছে, বা পারিবারিকভাবে আপনারা কি ধরনের চাপে ছিল? এটা ওই বলে কজ আমি এইসব ব্যাপারে কোনো অ্যান্সার দিতে পারবো না, এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে পারিবারিকভাবে আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট ছিল, কারণ আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, ঠিক আছে। আর এই জিনিসটা কাটাতে একটু সময় লাগছে, বাট আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনার হাজবেন্ড ওয়াইফ ছিলেন, কিন্তু জিনিসটা আসলে কিভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো? এটা কি আপনার ভাইরাল হওয়ার জন্য ছড়িয়েছে? একটু বলবেন, আমরা তো আপনার বিষয়ে পাইলাম, কারণ যে একটা হাজবেন্ড ওয়াইফের জানা যাবে। ওইটা ভাই, ওইটা শেষ, ওইটা আমি ক্লিয়ার করে দিছি, পাবলিক জানে, এটা আর বলতে চাচ্ছি এইসব না। ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না, আপনাদের সাথে কথা বলেই আমরা এখানে আসছি। আমি বলি ওইটা পাবলিক জানে, সব কিছু ক্লিয়ার করা হয়েছে, ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। অতীত যেটা চলে যায়, কথা বলো না, ওটা বাদ দাও। সাপোর্ট পাইছি কোন, এটা আমার জিজ্ঞেস করছি, ওগুলো না বা ওগুলো না, অন্য কিছু। লাইলা মামুন নিয়ে কথা বলো, সমস্যা নেই, বলো। ভালো প্রশ্ন করো। লাইলা মামুন, হ্যাঁ, এত গভীর সম্পর্ক তাদের, কিন্তু তারপর আবার তারা মামলা হামলা হচ্ছে, তা আপনাদের আর মামলা হামলা কবে হবে? আমাদের মামলা হামলা বলতে মানে আমাদের নামে মামলা করবে কারা? যেন আপনার স্ত্রী যখন আপনার মামলা করে দেয়। আমি যদি ওরকম কোনো কাজ করি, অবশ্যই আমার স্ত্রী আমার নামে মামলা করবে। আমি ওরকম কোনো কাজ করব না। আপনি কি না, বলতে করবো চাচ্ছেন না। মামুন করছে? মামুনের বিষয়টা আমি, ওটা তো ওদের ব্যাপার। না আমি বলি, মামুনের বিষয়টা হচ্ছে আমি জানি না। মামুনের সাথে আমি খুব অল্প সময় চলছি, আর লাইলা আপুর সাথে অল্প সময় চলছি। তাদের সাথে মিশে এতটুকু বুঝতে পারলাম, দুইজন মানে লাইলা আপু খুব ভালো মনের মানুষ এবং মামুন অমায়িক একটা ছেলে। এখন ওদের যে নিজেদের মধ্যে যে ঝামেলাটা, এই ঝামেলাটার মধ্যে কিন্তু আমরা ইনক্লুডেড না, আমরা জানি না। তো এই বিষয়টা আমরা বলতে পারতেছি। আচ্ছা, লাইলা বারে বারে বলতেছে এই সম্পর্কের মাঝখানে যে মানে তারা সম্পর্কটা ভেঙে গেছে, এটার মাঝখানে কোনো তৃতীয় পক্ষ আছে, আপনি কি মনে করেন? এই ব্যাপারে আমার কোনো ধরনের আইডিয়া নাই, কারণ না আমি মামুনের সাথে রেগুলার চলাফেরা করি, না আমি লাইলা আপুর সাথে চলাফেরা করি। ওদের সাথে আমার টুকটাক দেখা হয়েছে, মানে নর্মালি হাই হ্যালো সম্পর্ক, এতটুকুই। এর বাইরে আমি আর কোনো কিছু ওদের ব্যাপারে জানি না। অনেকে বলে আলোচনায় থাকার জন্য বারে বারে ঝগড়া করছেন, আপনারাও কি আবার আলোচনায় থাকার জন্য অন্য কিছু করবেন কি? না, আমরা আলোচনায় থাকার জন্য কোনো কিছু করতে চাই না। যখন আমরা একটা ভালো কাজ করি অথবা পাবলিকের জন্য নতুন কোনো কিছু নিয়ে আসি, তখন পাবলিক ওইটাকে অলওয়েজ পজিটিভলি নেয়, নিয়ে মানে টাইম লাইনে রাখে। আচ্ছা, আপনারা তো মানে স্ত্রীকে দিয়ে মানে ভিডিও বানাচ্ছেন না, স্ত্রীকে দিয়ে ভিডিও বানাই না, এটা বলতে হাজব্যান্ড পারেন, ওয়াইফ মিলে স্বামী স্ত্রী ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাচ্ছেন। হ্যাঁ, এইটা অনেকে বলতে বলতেছে পারেন স্বামী স্ত্রী ব্যবসা, হ্যাঁ, অনেকে বলছে এটা ব্যবসা করতেছেন আপনারা, স্বামী স্ত্রী ভিডিও বানিয়ে। এই ব্যবসাটা কিভাবে? দুইজনে আর্নিং করতেছি, দুইজন দুইজনকে সাপোর্ট দিয়ে। যেমন আমি আমার বউকে কিন্তু জোর করে ভিডিও করাচ্ছি না, এটা ওর মুখ থেকে শুনতে পারেন। আমি তোমাকে দিয়ে জোর করে ভিডিও করাই? আমাদের রিলেশন থাকতে আমরা দুজন আলাদা আলাদা ভিডিও করতাম। বিয়ের পরে তখন আমরা দুজন ভিডিও শুরু করি, কিন্তু আমি তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, ও আমাকে অ্যাক্টিভ করে। দেন হচ্ছে আমরা ভিডিও করি, সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাদেরকে ভালোবাসা দেয়, ওই ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে আগাই। তো এইখানে হচ্ছে আমরা একজন আরেকজনকে জোর করতেছি না, দুজনের ইচ্ছা মতো ভিডিও করতেছি। তো এটাকে আমি মনে করি না যে আমি বউ ব্যবসা করতেছি বা মানে আদারওয়াইজ। অনেকে বলতেছে যে আপনারা বউ ব্যবসা করতেছেন। পাবলিক বলবে, পাবলিকের কারো ভালো কেউ সহ্য করতে পারে না, পাবলিক নর্মালি বলবে এগুলো, সবাইকে বলে। আপনি ভালো কাজ করলে আপনারা গালি দিবে, আপনি খারাপ কাজ করলে আপনারা গালি দিবে। এটা হচ্ছে আমাদের মানে স্বভাব, নেচার হয়ে গেছে। ভালো কাজ করলে গাড়ি দেবেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তোহা ভাই, জান্নাত আপা আপনার কাছে কোশ্চেন। তোহা এখন মোটামুটি সেলিব্রিটি, যদি কোথাও যায় মাস্ক পরে যেতে হয় বা হেলমেট পরে যেতে হয়, যদি ওপেনলি আসে তাহলে তোমাকে সবাই চিনে ফেলে। যদি মনে করেন পাবলিক প্লেসে একজন নারী দেখে তাকে প্রেমের অফার দিল আপনার সামনে, আপনি কি করবেন? আমি কিছু করবো না, এটা ও টোটালি ওর উপর ডিপেন্ড, বিকজ আমি ওকে অনেক বিশ্বাস করি, এর উপর কোনো কথা নাই। আপনি বিশ্বাস করেন কতটুকু তাকে ভালোবাসেন? অবশ্যই অনেক বেশি ভালোবাসি, কতটুকু? অনেক বেশি ভালোবাসি, এটা তো বলার মানে। একজনের সাথে আমার রিলেশন ছিল, অ্যান্ড আমরা কিন্তু রিলেশনের আগে ফ্রেন্ডও ছিলাম, তারপর এখন বিয়ে হয়েছে, তাহলে। আচ্ছা আপু, অনেক কমেন্টে দেখা যাচ্ছে যে আপনি অনেক সুন্দরী, তাকে দেখতে হিরোইন মতন লাগে। কি একটা মেয়ে, একটা ভালো মেয়ে, না, কি ছেলে একটা চয়েস কথা কি, সবার চয়েস হচ্ছে সেম না, সবথেকে বড় কথা সবার চয়েস সেম না। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন আপনার কাছে। তোহা ভাই, জান্নাত আপু অনেক সুন্দর এবং তিনি মোটামুটি সেলিব্রিটি। কারণ আপনার সামনে যদি কোনো একটি ছেলে কি গোলাপ নিয়ে এসে সরাসরি জান্নাতকে প্রপোজ করে, আপনি কি করবেন?
আমি মনে করি যে আমার কিছু করতে হবে না, কারণ তার উপর আমার যথেষ্ট পরিমাণ বিলিভ কনফিডেন্স আছে। সে কি করতে পারে, ওখানে কি অ্যান্সারটা হতে পারে, অথবা সে কী করতে পারে সব কিছু আমার জানা আছে। তো আমার কোনো কিছু করতে হবে না, নো টেনশন। আপনাদের সংসার টিকবে কতদিন? আমাদের সংসার ওই যে এইসব এন্ডিং মারা যাওয়া পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে। এইসব আবার কেমন কোশ্চেন? না অনেকে এরকম সারা জীবন কিয়ামত পর্যন্ত টিকবে, করে দেখা যাচ্ছে এক বছর থাকে না। ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছা সব কিছু, আল্লাহ যদি চায়। হ্যাঁ, দেখুন, আসলে লায়লা আর প্রিন্সের সম্পর্কটা অনেকে বলতো লায়লা মজনু এরকম কিছু বলতো আর কি। এত ভালো একটা সম্পর্ক দেখুন 2 দিন পর চলে যাচ্ছে, আপনাদের সম্পর্কটা কেমন আসলে দুজনের ভিতরে? আমাদের সম্পর্কটা টোটালি অন্যরকম ভাই। আমরা অনেক স্ট্রাগল করছি, স্ট্রাগল করে মানে অনেক খারাপ সময় আমরা একসাথে পার করে আসছি, এখনও আছি দুজনের সাথে। তো আমরা মনে করি না যে আমাদের সম্পর্কটা কখনো নষ্ট হবে। আমাদের সম্পর্কটা শুরু হয়েছে, এটা শেষ হবে, শেষ হবার নাই, শুরু হয়েছে। কি টাইপের খারাপ মানে খারাপ জায়গা থেকে উঠে এসেছেন? মানে আমি যখন ওকে বিয়ে করছি তখন আমার কোনো কিছুই ছিল না, তখন আমরা একজন আরেকজনকে সুখ